বাজার না পাহাড়ি বাহাবো, দু বাজার না পাহাড়ি বাহাবো, একশো বাজার পাহাড়ি। এক বাজার ঝাড় হো দেব, কানে সোনা দুল পহরিব। এক বাজার ঝাড় হো দেব, কানে সোনা দুল পহরিব। দু বাজার ঝাড় হো দিলে, দু বাজার ঝাড় হো দিলে, নেব তাঁতের শাড়ি। শুনলাম তো মনে প্রচুর শক্ত। হ্যাঁ, বেনারসি শাড়ি দিতে হবে। হ্যাঁ লাগবে, দেব। কিন্তু তুমি যদি একেবারে তাহলে আরেকটা লোক ডেকে নাও। ও বাবু লোক আছে, তার নাম হলো রামানন্দ হরি। বেশ, রামানন্দকে ডাকো। ও মা গোসাতে যাতে মাতাল। মাতাল মানে মদ খায়? এগুলো বলা দুবেলা গেলে তাহলেও পারবে না। আরে বাবা পারবে পারবে। আরে পারবে না, পারবে না। আরে পারবে পারবে, আমার ইয়ে তো পারবে পারবে। ঠিক আছে, রামানন্দকে ডাকো, ওর সাথে আমি কথা বলবো। কেমন? বেশ বেশ। হরিদা, এই হরিদা, এই বুক চাবড়া বেটা। এ হরিদাসী, আচ্ছা তুই কি আমার ভালোবেসে প্রেম বেশে বুক চাপড়ার বেটা বলে ডাকলি? আমাদের ঠিক শুনতে পেয়েছি। কই না তো। এই যে বলিস, এই ভালোবেসে গরু ছাগল গাধা কত কি বলা যায়, এটা আমি কিছু মনেই করিনি। এই তুই কোথায়? এই তো আজকে দাদারা ভালোবেসে একটা বাংলা দিয়েছে, আমি কিনে বসে বসে খাচ্ছি। ওই বাংলার বোতল রাখ, সোজা পথে হেঁটে তাড়াতাড়ি চলে আয়। ওরে যাই রে হরিদাসী যা, ওই আমারে মদিনা খেলে ঘুমাসে না। তোর মুখে নুয়ে চলে বাধ্য। ওই আমারে মদিনা খেলে ঘুমাসে না। ওই আমারে মদকে খারাপ কে বলে? ওরে গোটা গ্রামের লোক বলে। যত টাকা গেল ওই আমারে মদের বোতলে, যত টাকা গেল ওই আমারে মদের বোতলে। ওই আমারে মদ না খেলে, ওই আমারে মদ না খেলে ঘুমাসে না, মদ না খেলে, ওই আমারে মদ না খেলে ঘুমাসে না। মদকে খারাপ কে বলে? যত টাকা গেল ওই আমারে মদের বোতলে, যত টাকা গেল ওই আমারে মদের বোতলে। ওরে জলদি করো। হাজি সারাটা দিন হাজি কোথায় ঘুরেছি রে? হাজার আমার নন্দ হরি রে। আরে বাংলা খেয়ে নেশা লেগেছে বলি যে তোর হরিদাসী আমার মন। সারা হাজি কোথায় ঘুরেছি রে? নন্দ হরি। বাংলা খেয়ে নেশা লেগেছে বলি যে তোর হরিদাসী আমার মন।
হয়েছে শোন, এই গ্রামে নতুন বাবু এসেছে। বাবু বাবু হ্যাঁ এখানে কোন চালাবো? মা গো। এখানে তো আমি বাবু, আমি হলাম ন্যায় পঞ্চায়েত, আমি হলাম অন্যায় পঞ্চায়েত। এই ভদ্রবাবু এত ভদ্র ভাষায় কথা বল। রামানন্দ এটা কি? বাবু পিড়ে তুলে ফেলি। বাজারের মধ্যে কত কিছু থাকতে পারে। বাবু এটাই সুদ। ওটা খেলে কি হয়? বাবু এটা খেলে মানুষ ওড়ে। ও তুমি এখন উঠছো? আমি উঠতে নিচে নামো, কিছু কথা আছে। আজ নেমে গেলাম। রামানন্দ আমার বাজার পরিষ্কার করে দিতে হবে। দেখো তুমি বলছো আমি কাজ কাম করতে পারবো না। কেন? বাবু আমি এখন কাজ কাম ছেড়ে দিয়ে বিচার সালিশি করে বেড়াচ্ছি। মা কালী দেবী আমার চলে যাচ্ছে। রামানন্দ এত মদ খাও কেন? এত মদ খেলে তোমার টিভি হবে। আমি টিভি হবে তাহলে তো ও খুব ভালো হবে। আমি আর হরিদাসী ঘরে বসে ছেড়ে দিয়ে দেখবো। হে রামানন্দ বলো তোমার মাইনে কত দিতে হবে? ঠিক আছে বাবু, তুমি যখন বলছো তাহলে আমি একটা কথা বলি। হরিদাসী কি এই বেশ করে চাপ, বেশ করে চাপ, বেশ করে চাপ, বেশ। একটা কোন মানে দাঁত সব খুলে নেবো। হাট। এ মানুষ জ্ঞান দি, এই কথা বলবি না। এ মানুষ জ্ঞান দি। ঘরে গেলে খাওয়া বন্ধ করে দেবো। আরে বাবু রে, কেন আমি কি বলতে পারবো না? চা বেশ করে চা। বাবু আমি ওর কথা কিছু মনে করবো না। বাবু আমি বলছিলাম কি আমার কিন্তু একটু বেশি লাগবে, ঠিক আছে? আমার কিন্তু 5 টাকা মাইনে। 5 টাকা কেন? আমি তোমায় 500 টাকা দেবো। সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। বড় কথা হলে আমায় 5 টাকা দিতে বলে থাকো, আর নইলে ফুটে যাও। রামানন্দ তুমি কোনদিন স্কুলে যাওনি? কি আমি স্কুলে যাই? এটা শিক্ষিত মানুষকে তুমি প্রশ্ন করছো? তুমি আমার ডাবরি শুনেছো? আমার ডাবরি শুনলে তুমি ফিট হয়ে যাবে। বাবু আমি 1 ক্লাস কম ম্যাট্রিক পাস করে মা কালী দেবী আমার স্কুল যেন একটা স্টাইল আছে। আমি শনিবার হাফ বেলা আর রবিবার ফুল বেলা এই টাইমটা গেলে বাবু কোনো সমস্যা হয় না। ঠিক আছে রামানন্দ, তুমি আমায় কাজ করে দাও, তারপর উপযুক্ত মাইনে আমি তোমায় দেবো। ঠিক আছে। তোমায় কি করতে হবে জানো? ওই যে দেখছো না ওদের সরোবার থেকে জল এনে বোধ ভালো করে ছিটিয়ে দেবে, আর তোমার ঝাড় দিয়ে দেবে। তুমি ঝাড়াই করে নিয়ে ওই যে তোমায় ফেলে দিয়ে আসবে। আগে তোমায় কাজ দেখবো, তারপর তোমার কাজে খুশি হয়ে উপযুক্ত পারিশ্রমিক আমি তোমায় দেবো। ঠিক আছে। রমেশ বাবু একটা পেন নাম নে। বাবু একটা পেন নাম নে। বাবু একটা পেন নাম নে। একটা যন্ত্রের জন্য পুজো দিল। এখানে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। দাঁড়িয়ে। আমি তোর কে? কেন দুনিয়ার সবাই জানে তুই আমার স্ত্রী। এদিকে তো টানবা না জ্ঞান। যদি আমি তোমার স্ত্রীটা হলাম, তুমি কোথায় গড়টা করেছো? বুক চাপড়া। বল আমি ঠিক করছি, মদ আমি খেতে পারি, মদ আমার খাই না, ঠিক আছে? আমি বলছি তো আমি বাবুর ঘর। চোখের পিটুল একদম তুলে নেবো উপরে। আরে বাবু কি মানুষ বান্ধব চলে গেল বাবু? হ্যাঁ হরিদাস, হ্যাঁ তুই আমার ঘরটা নিয়েছি। জানো আচ্ছা তুই জানিস একটা বাংলা খড়ের ঘর কত খোলা? এই কিসের কোড়া রে? হ্যাঁ রে, এতক্ষণ তো ভস্য হয়ে যাও। এই বাংলার কোড়া বুকে চেপে রেখে দিলে মুখ পোড়া। এবার বল কি বলে গেছে বাবু? ওই তো বাবু বলে দেখো রাও, এই বাজারটা তুই মাথা গুনে বাড়ি চলে যাবে। বাবু বলে, তোর ওই কথা বলে গেছে? বাবু বলে ঠিক করে বল। হ্যাঁ বলবো হয় না। ও তাহলে মনে হয় ওই বাবু বলেছে এই বাজারে জল ছেড়ে তুমি ধুলোর পোকাটা মেরে দেবে। ইচ্ছা করে ঝাঁটা দিয়ে তোর খাইটা মেরে। এই মাতি আর বাবু ওই কথা বলেছে? বাবু বলে না। না ও ঠিক আছে, না তাহলে আমি একটা প্যাক খেয়ে নিই, নাহলে আমার ঠিক বেন কাজ করে না। এই একটু চাট হবে। চাট চাট তোর বুকে দেবো রে। এটাই চাট, এইটা তাকে চাট নেই। এবার বলছি ওই ইয়া মনে পড়েছে। বাবু দেখো রাও, এই বাজারটা জল ছেড়ে তুমি ধুলোটা মেরে দেবে। তাহলে এখন কোথায় যাবি? আরে যাই, আরে কোথায়? আরে যাই পানি ভর্তি মহারাজ রাজদুয়ারে। বাবুরা সরে যাও না, ভিজতে এলা যায়। ইয়ে বাবুরা সরে যাও না, ভিজতে এলা যায়। আছে তোমাদের বৈঠা পানি লাগবা গাই, আছে তোমাদের বৈঠা পানি লাগবা গাই। ইয়ে বাবুরা সরে যাও না, ভিজতে এলা যায়। ইয়ে বাবুরা সরে যাও না, ভিজতে এলা যায়। আছে তোমাদের বৈঠা পানি লাগবা গাই, আছে তোমাদের বৈঠা পানি লাগবা গাই। নামটি নন্দ হরি, দেখলে পরে রইতে না পারি। নামটি নন্দ হরি,
রইতে না পারি আমি সকলে বাবুরি কমজে করি ডিপা नहीं पाई সকলে বাবুরি কমজে করি ডিপা नहीं पाई গাছে তোমাদের बैठा पानी लगवा गई গাছে তোমাদের बैठा पानी लगवा गई ये बाबूला चले जाना भिस्ते ना ये बाबूला चले जाना भिस्ते चला जाए बैठा पानी लगवा गई गाছে তোমাদের बैठा पानी लगवा गई गाছে তোমাদের बैठा আজি ঝাড়ু হোদারি আমি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু হোদারি কিয়া ঝাড়ু মারি আজি কিয়া ঝাড়ু মারি গে বাবুর কিয়া ঝাড়ু মারি কিয়া ঝাড়ু মারি গে বাবুর কিয়া ঝাড়ু মারি আজি এই শাহ বাবুর বাজারে ঝাড়ু মারি আর এই শাহ বাবুর বাজারে ঝাড়ু মারি আপনি দেখছে মনে হয় আমার প্যান্টটা খুলে ও মা গো তার বেল্টের আক্কেলটা দেখ রে এ বাবা কি মানুষ মানে কি মানুষ এই কোথা থেকে এনেছিস এই দা এই কোমরের বেল্টটা আমি বকুলতলা রাজুবাবুর দোকান থেকে কিনেছি হ্যাঁ আমি রাজুবাবুর দোকানে গিয়ে বললাম রাজুবাবু আমি একটু নেশা করে মানুষ ময়লা মাটি কাজ করি একটা ভালো চামড়ার বেল্ট দাও তো রাজুবাবু রাজুবাবু বললো, দেখো রাজুবাবু তোমার এই বেল্ট ছাড়া কোমরে টেকবে না যে সকালে কেটে যায় এই ধর আনে ফেলে দিয়ে যা চলে যা এটু রেডি আম লক্ষণ সীতা ভরত রামায়ণ মহাভারত মাগো এ বুক চাপড়ার বেটা পুরো একদম রামায়ণ মহাভারত গিলে বসে আছে এ জমেও দেখবে না জমের অরুচি হয়ে গেছে এগুলো কে রচনা করছে এগুলো তো রামাবু রচনা করে আমি রচনা করে ছেড়ে দিয়ে যে মানুষ পড়ে উদ্ধার হয়ে সত্যি বাবা তুই মাস্টার ধর আর ফেলে দিয়ে যা যায়। দেখ আমি তাহলে শক্তি আনছি ঠিক আছে ঠিক আছে, ধর। যেন বুকি বাঁধাবি না আচ্ছা ঠিক আছে ধর বাবা মরে যাবো রে ও বাবা রে কেন তোর কি কিডনির বিকার উঠেছে দেখ মানুষ কতক্ষণ শক্তি ধরছে এ? আমি কখন ধরে শক্তি ধরে আই তুই ধরবি তো ও বাবা ধর এক ধর হরিদা আমরা বাবুর কথা মতো বাজার পরিষ্কার করে দিলাম এবার তুই তোর বাবুকে ডাক মাইনে করে বুঝে নে চল বাড়ি চল এ হরিদাস কি হলো? আমি গরিব মানুষ তো ঠিক মতো ভালো মতো জিনিসপত্র দিতে পারি না হ্যাঁ আজ না মোটা অঙ্কের মাইনেটা নেবো আচ্ছা নিয়ে তোর একটা এত বড় পাড়ির শাড়ি কিনে দেবো বাবা দিয়ে উদ্ধার করে দিল ও চলে যাচ্ছে মাইনে দেবো তো মাইরো মাইরো তোমাকে হাত দিয়ে ফাঁকে এই। দেখো বাবু কিন্তু আমি বাবু কিন্তু আমার ভাগে দিন বাবু কিন্তু আমি কিন্তু রেখে যাচ্ছি কিন্তু দেখো বাবু আমার রাখতে পারছে না আমি তো রেখে দেবো আমরা আবার গুলো করছি রামানন্দ বন্ধ করে যাচ্ছে। এদিকে এসো তাকে আর লজ্জা পেতে হবে না হ্যাঁ উন্নত হয়েছে কেন? আমি তো তোমার পিছনে দাঁড়িয়ে আছি তুমি সামনে কাকে দেখছো বাবু মনে হয় ওটা আমি ছিলাম বাবু আর রামানন্দ কাজ হয়ে গেছে হ্যাঁ ও কাজ হয়ে গেছে। দেখি তোমার কাজটা কেমন হয়েছে বাবু তুমি দেখে সুন্দর খুব সুন্দর হচ্ছে রামানন্দ হ্যাঁ। তোমার মাইনে বেশ কত দেবে বলেছিলাম বাবু কিন্তু 5 টাকা বলা ছিল মাইরো এত সুন্দর কাজের পারিশ্রমিক 5 টাকা হতে পারে না তাই নাকি বাবু তোমার কাজে খুশি হয়ে হ্যাঁ বাবু বাবু কাজে খুশি হয়েছে রে হরিদাসজি লক্ষ টাকার মুদ্রা উপহার দিলাম এ হরিদাসজি এই দেখ আমি মনে ভাবলাম মনে হয় বাবু আমার কাজে খুশি হয়েছে মনে হয় 3-4 বান্ডিল টাকা দেবে আজকের জয়নগরের আপগাইটা ঠেলে আমার উঠোনে নিয়ে যাও সেটা কিনা বাবু কি করলে একটা সাদা কাঁটির মালা ধরে এটা কাঠের মালা এই তো ফ্যাট ফ্যাট করছে সাদা ভগবান তুই এর দাম জানিস না এর দাম যায় না এর দাম 5 টাকা ভগবান এই সেই বাঁদরের গলা পুরো মুক্তর মালা আই বাঁদর তা না হলে এই মুক্তর দাম তুই জানিস না এর দাম তুই আমার নিজের লোকে বাঁদর বললি তোর বাঁদরটা কি বলবো রে ঠিক আছে না তুই পা হ্যাঁ জানতাম বাঁদরের গলা কোন কি মুক্তর মালা মানায় 5 টাকার ভিকিরি কোথাকা তুই আমার এইভাবে অপমান করলি বললাম তাহলে আমিও তো ছাড়বো হ্যাঁ ঠিক আছে আচ্ছা বিজয় বাবু ছেলে তুমি অভিযোগ দেবো এই লোক কি বলবে রে তুমি বিচার করো বাবা এই মালাটা যখন আমার হাতে ছিল তোমার এই বৌদি আমার কি বলো হ্যাঁ বাঁদর ফের বললে দেখো ফের বাঁদর বলতে তাহলে এই মালা এখন পড়েছে তাহলে ও কি বাঁদর হারস পুরো জালে ছেড়ে নিল যন্ত্রণা তোমার আবার হ্যাঁ করা কি হলো আমার ভাতার হয় জানতে বলতে পারি তোমার কি
দেখো বাবু, তোমার কথা মতো বাজার পরিষ্কার করে দিয়েছি, এবার আমার টাকা 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 দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দের বাবা ভালো করি মা কতেল, তুমি কি আমার পর নাকি? কাজ করেছি মাইনে করে দিয়ে দাও, আমি বাড়ি চলে যাই। তোমার মাইনে আমি কেন দেইনি জানো? কেন? কারণ তোমার সঙ্গে আমার যে কিছু গোপন কথা রয়ে গেছে। ও বাবু, আমি একটা নিচু জাতের মেয়ে, হাড়ির মেয়ে আমি, আর আমার সঙ্গে তোমার কিসের গোপন কথা বাবু? কেন তুমি হাড়ির মেয়ে বলে তুমি কি মানুষ না? আর মানুষের সঙ্গে মানুষের কথা তো থাকতেই পারে। তাহলে বলে বাবু, তোমার কি বা আছে এমন গোপন কথা? আমার গোপন কথা হলো, আচ্ছা হাড়ির মেয়ে তুমি উজানিনগর চেনো? উজানিনগর ও মা, কেন চিনবো না? চিনি তো। চেনো? হ্যাঁ। ওই উজানিনগরের রাজা সায় সদাগরকে তুমি চেনো? আরে বাবা, তাকেও চিনি, কি হয়েছে তাকে? চেনো? অবশ্যই। তাহলে তুমি তাকেও চেনো। তাকে মানে কাকে? তাহলে তুমি তাকেও চেনো। আরে বাবা, তাকে মানে